ফ্রেন্ডস, আমি বর্ষানি আর আপনি দেখছেন আমার চ্যানেল বর্ষানির বকবকানি। তো আজকে বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু খেতে ইচ্ছা করছে কি বুঝতেই পেরেছেন আপনারা। কিন্তু কর্তামশাই খাবে কিনা জানি না, এই জন্য দুটো চিরকুট বানিয়ে নিয়েছি। দেখা যাক কোনটা নেয় ও। বিজয়, আজকে একটা ডিনার বানাবো, হ্যাঁ? তো হাতে এই চিরকুটটাকে তোকে নিয়ে বলতে হবে তুই কোনটা খাবি। দুটো আছে, দেখ তো কোনটা খাবি। কি দেখি দেখি দেখা, দেখ খিচুড়ি তো, ব্যাস ঠিক আছে। মা চলো তাহলে বউ আর শাশুড়ি মিলে আজকে বানানো হোক খিচুড়ি। চলে এসেছি রান্নাঘরে। একটা কথা বলি, দুটোতেই আমি খিচুড়ি লিখেছিলাম, যদি খিচুড়ি না ধরতো এই জন্য। এখানে 1.5 বাটি ডাল নিয়েছি আমরা, ডালটা আমরা একটু ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 বাটি চাল। আমরা ডালটা একটু বেশি দিই আর চালটা একটু কম দিই, 1 বাটি চাল। এই চালটা এখন ধুয়ে নেবো, ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখবো। আমি আজকে বাইরে শুট করেছে যেহেতু, সরি বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু, তবে ফুলকপি, আলু, শিম, মূলো, একটা বিনস আর কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আর এখানে এর সাথে খাবো হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর এর মধ্যে আদা, টমেটো, জিরে, হলুদ সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর চালটা ঘি দিয়ে মেখে নিচ্ছি, তেল দিয়ে ডালটা ভেজে নিচ্ছি। এখানে এখন ডালটা ভাজা হচ্ছে। এই রান্নাটা মা আর আমি দুজনে মিলে করব, গল্প করতে করতে। মা একটু বলো তো, আমাদের শ্বশুর বাড়িতে কী হতো? বৃষ্টি হলে আমাদের বাড়িতে খিচুড়ি হয়। ওর বাবা বলো, ছেলেই বড় ছেলেই বলো, ওরা খিচুড়ি করো মা। ও মা খিচুড়ি টিচুড়ি হলো, বৃষ্টি পড়ছে, যেই খেতে বসবো ব্যাস করে রোদ উঠে গেল। এটা যতবারই খিচুড়ি খাওয়া হয়, যখনই খিচুড়ি হয় তখনই রোদ উঠে। বৃষ্টি হচ্ছে দেখে করতে শুরু করি, খাওয়ার সময় রোদ উঠে যায়। ব্যাস কী করবো, বর্ষায় আর খাওয়া হলো না, রোদেই খাওয়া হলো। ডালটা ভেজে দেওয়া হয়ে গেছে। মা এর ডাকাটা বন্ধ করে দিই, রান্না করা হোক। ওর সাথে এই সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নেবো, আর সাথে মা পাঁপড়টা। এই পাঁপড়, তুমি খাবে তো একটা? ভেজিটেবলসগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর এখন এখানে পাঁপড় ভাজা চলছে। ডালটা সিদ্ধ হয়ে এসছে, অল্প একটু ফুটলে ঠিক এই সময় দিয়ে দিতে হবে চালটা, হয়ে গেছে। আর চালটাও গলে গলে এসে এই সময় সমস্ত সবজিগুলো আমরা দিয়ে দিয়েছি। ওখানে ভাজা চলছে। আমরা এলাচ, গোটা গরম মশলা, একটু কাজু কিশমিশ দিয়ে রেখেছি। এই যে এখানে সব ফোড়ন দেওয়া হয়ে গেছে, মধ্যে দিয়ে সমস্ত কিছু এর মধ্যে এবার ওই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ভালো করে কষে নেবো। এখানে খিচুড়িটায় মাছ চিনি দিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ চিনি দাও। একটু স্বাদ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরেকজনও আছে আমার রিভিউ দেওয়ার জন্য, একটু দেখ তো খেয়ে কেমন লাগছে খিচুড়ি। আচ্ছা খাও। মিষ্টি ঠিক আছে, দারুণ হয়েছে। খিচুড়িকে কি বলে জানো? ও